আজকের রান্নায় কি বিশেষত্ব আছে জানতে হলে ছোট্ট ভিডিওটি পুরো ওয়াচ করতে হবে। প্রথমে আমি শো করছি করলা ভাজি উইদাউট পটেটো, অর্থাৎ আলু ছাড়া করলা ভাজি করে নিয়েছি। বিটার গোড ফ্রাই উইদাউট পটেটো। দিস ইজ ওশান ফিশ। আজকে ভিডিওতে তোমাদের সাথে আজকের রান্নাগুলো কেন মায়াবী রান্না সেটা শেয়ার করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের সাথে খাবার কমপ্লিট হওয়ার পরে ভিডিওটা করেছি, আমরা খেয়ে নিয়েছি, তারপরে ভিডিওটা করেছি যেটুকু ছিল। এটা হলো চিকেন ফ্রাই উইথ পটেটো, চিকেন কারি উইথ পটেটো, অর্থাৎ ঝাল মুরগির মাংস আলু দিয়ে। এটা হচ্ছে সাদা ভাত, রেগুলার রাইস। আর কেন আজকে ভিডিওটা মায়াবী ভিডিও অবশ্যই তোমরা জানতে পারবে যদি ছোট্ট ভিডিওটার পাশে থাকো। এখানে দেখো আমার বাগানের শিম, দাদার ধরা মাছ, আমার বাগানের মরিচ দিয়ে ইয়াম্মি করে রান্না করেছি। আর যখন আজকে এই মাছগুলো ভেজে রান্না করতে গেলাম, পরে বলছি এখানে হলো ঝুঁকিনি, এটা একটা সবজি, বাংলাদেশের কিছুটা চিচিঙ্গার মতো দেখতে। এটাকে আমি এটা পানি দিয়ে রান্না করিনি, কিন্তু এটা থেকে পর্যাপ্ত পরিমাণে পানি ওঠে, সেই জন্য এটা এরকম, কিন্তু এটা খেতে খুব মজা। এটা দিয়ে একটা কারি মেক করেছি। আর করলা ভাজি তোমরা শুরুতেই দেখে নিয়েছো। তারপরে বলবো ভিডিওটা মায়াবী হওয়ার কারণটা কি। এই যে আমি রান্না করছি, দেখো আমার বাগানের শিম, আমার বাগানের মরিচ, দাদার ধরা মাছ। আর মাছগুলো কেটে দিয়ে গিয়েছিলেন আমার মেজো আপা, বেবি আপা, তখন তারা আমেরিকায় ছিল। মাছগুলো কেটে দিয়ে গেছেন, আরও অনেক কেটে দিয়ে গিয়েছিলেন, আমরা খেয়ে ফেলেছি কয়েকদিন। আজকে লাস্ট রান্না করলাম, যখন ভাজলাম খুব মায়া লাগলো যে বোন আমার কেটে দিয়ে গেছে, সেই মাছ ভেজে আজকে রান্না করেছি। আর প্রত্যেকটা জিনিস দেখো একেবারে হাতে ধরা, হাতে করা। অর্থাৎ এখানে দেখো 2 পিস মাছ, এটা হলো এখানে 5 পিস প্রথমে ভেজেছিলাম, 3 পিস তোমাদের ভাইয়াকে ভাত খেতে দিয়েছি, আর 2 পিস আমার জন্য রেখে দিয়েছি। আর যখন 3 পিস তোমাদের ভাইয়াকে দিয়েছিলাম, তারপরে মনে হলো একটু ভিডিও করি, তারপরে ভিডিও শ্যুট করতে লেগে গেলাম। সো পুরোটা আমি করতে পারলাম না। আমার যেটা হয় আমি সব ভুলে যাই, তো তাই দেখা যায় খাওয়ার পরে ভিডিও করা হয়। যাই হোক, যে কারণে রান্নাটা মায়াবী তোমরা শুনে নিয়েছো। ওই যে আবারও কথাটা আমি রিপিট করছি, ভালো লাগছে করতে, যে শিমগুলো আমার বাগানের, মরিচ আমার বাগানের, মাছ আমার বড় ভাই ধরে দিয়েছিলেন, অনেক মাছ দিয়েছিলেন, আমরা প্রায় 1 মাস ধরে খেয়েছি। তারপরে মাছ আমার মেজো বোন কেটে দিয়ে গিয়েছিলেন, বেবি আপা, জাজাকাল্লাহ খায়রান ফর এভরিথিং। আর সেই মাছ আজকে লাস্ট প্যাকেট রান্না করতে গিয়ে খুব মায়া লাগলো। তারা এখন বাংলাদেশে আছেন, কিন্তু আমেরিকায় মাছ কেটে দিয়ে গেছে, সেই মাছ আজকে রান্না করলাম। করতে গিয়ে কথাগুলো মনে হলো, আবেগপ্রবণ হয়ে পড়লাম। সেই জন্য মাছ পথে ভাবলাম যে একটু ভিডিও করি, দৌড়ে মোবাইল নিয়ে একটু ভিডিও করলাম। আসলে মায়া জিনিসটা এমন একটা জিনিস, এটা মানুষকে আসলে কাঁদায়, আবার ভালোবাসা তো উপহার দেয়ই, কিন্তু কখনো কখনো মায়াটা কাঁদায়ও, আর নিষ্ঠুরতা কাঁদায় সবসময়, সেটা বলার অপেক্ষাই রাখে না। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অল গাইজ।